বন্ধুরা, এখন চলেছি বিয়ে বাড়িতে। আমার এক দেওরের বিয়ে, তো সে বিয়ে বাড়িতেই যাব। তার জন্য দেখো হাতে বোঝা অন্য শাড়ি টাড়ি নিয়ে নিয়েছি। গরমে আর ওই বিয়ে বাড়ি শাড়ি পরে ট্রেনে করে যাওয়া সম্ভব নয়, তাই একটা নর্মাল শাড়ি পরে নিয়েই যাচ্ছি। তো পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে দেখছি হঠাৎ সারপ্রাইজ, এখানে দেখো গরিব কাকুর ভাইকে দেখতে পেলাম। তো ওই ভাই হচ্ছে আমাদের ওই দেওরের বউকে সাজিয়েছে। তো ভালোই হলো, এসে দেখাও হলো। ও সবার সঙ্গে ফটো তুলছে, কথা বলছে। সত্যি কথা, ছেলেটা ভীষণ ভালো গো। মিশে দেখেছি তো ওর সাথে, কথা বলে এত ভালো, মানে মনে কোনো রকম কোনো অহংকার নেই, কিচ্ছু নেই। দেখো ভালো, যে ডাকছে সবার সঙ্গে ফটো তুলছে, ভিডিও করছে, খুব ভালো। তো আমিও আবার ওর ফটো তুলছে দেখে আমিও একটু ওদের ছবি তুললাম সবার সাথে। মেয়ে ওদের সাথে ছবি করছিল, তা আমাকেও আমি আবার ডাকলাম। দেখতে দেখো আমার সাথেও ছবি তুলছে। তারপরে কথা বললাম অনেক, একটু ফেসবুক সম্পর্কেও কথা বললাম। বলছে হ্যাঁ হ্যাঁ, আমি সত্যিই আমি ওর ভিডিও তো খুবই দেখি, ভালোও লাগে। মাঝে মাঝে ওর কিছু কমেডিয়াল এগুলো থাকে, খুব ভালো লাগে। আর মিশে দেখলাম তো সত্যি ছেলেটা খুব মিশুকে, খুব ভালো। যে ভালো তাকে ভালো বলা যায়, তাই না? তারপরে আমি আবার চলে গেলাম নিজে একটু ছবি তুলতে, যে আমার দেওর আর বউর সাথে। তো ছবি তুলে নিলাম একটু, নিয়েই চলে এলাম খাওয়া দাওয়ার দিকে, স্টলে। এই যে ফুচকা খেতে, প্রিয় জিনিস আমার, ফুচকা ছাড়া যায়? যেহেতু আমরা বাড়ি চলে আসবো, আবার ফিরবো, যার জন্য খেতে তাড়াতাড়ি চলে এলাম। তো হচ্ছে দেখো, এই যে ফুচকা খেতে এসেছি। ফুচকা স্টল বসেছিল, আইসক্রিম আর তোমার কফি বসেছিল। তো আমি শুধু ফুচকাটাই খেয়েছি প্রথম। তারপরে মেন পর্বে চলে এলাম খাওয়া দাওয়ায়। তোমাদের দাদাভাই বলছে না, রাত করলে হবে না, আমরা ট্রেনটা পাবো না। তো হচ্ছে ওই জন্য তারা প্রথমেতেই আমরা বসে পড়লাম। তো দেখো জল দিয়ে গেল। চলো তোমাদের মেনু কার্ডটাও একটু দেখিয়ে দিই। এই দেখো কি কি হয়েছে, এই যে মেনু কার্ড। তারপরে পাতে পড়ে গেল তোমার পনির পাস্তা। পনির পাস্তা পড়লো, সত্যি খুব টেস্ট ছিল খেতে খাবারটি। আমি তো একটা দিয়েছি, আবার একটা চেয়েও নিয়েছি পরে খাবো বলে, ভালো লেগেছে তাই। তারপরে এই যে রাইস, তার সঙ্গে ডাল, আলু ভাজা একটু দিয়ে গেল। তারপরে ছিল, খেলাম। আর এত তাড়াতাড়ি না খাওয়াও যায় না, 8:30 9টা বাজে, তখন আমরা তো অনেক রাত্রে খাই। কিন্তু কি করব, খেয়ে আবার বেরোতে হবে, যার জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম। তারপরে আরও অনেক কিছুই ছিল, পাবদা মাছ টাছ ছিল, তো সেটা আর খাওয়া হয়ে গেছে। এবার পাতে পড়ে গেছে পোলাও, কষা মাংস, তো ওটাও খেয়ে নিলাম। সত্যি রান্নাবান্না খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়েছে রান্নাবান্না। তো তারপরে এই যে দেখো চাটনি পাঁপড় পড়লো পাতে, চাটনি পাঁপড় খেলাম। খেয়ে দিয়ে নিয়ে এইবার তো তোমাদের দাদা ভাই বলছে, কি গো তুমি কি করছো, তাড়াতাড়ি খাও, দেরি হচ্ছে তোমার। আমার তো হয়ে এসছে প্রায়। আমি বলছি কি, দাঁড়াও আস্তে আস্তে খেতে দাও তো, শুধু তাড়া দিচ্ছে তোমাদের দাদা ভাই, বাড়ি যেতে হবে বাড়ি যেতে হবে। ওই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের থালা একদম খালি, আর আমার অবস্থা দেখো, এখনও খেয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই যে আবার দেখাচ্ছি তোমাদের দাদাভাই কে এত চিকেনটা, সত্যি রান্নাবান্না এত ভালো হয়েছিল না, কি বলবো তোমাদের, খুব ভালো হয়েছিল রান্নাবান্না। এবার এই যে ছেলের পাতেও সব রয়েছে এখনও, ও তো আস্তে আস্তে খায়। তো মা ছেলেরই একটু দেরি হচ্ছে, তোমাদের দাদা ভাইয়ের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, ঠিক আছে। এইবার তারপরে আবার বলছে তাড়াতাড়ি করো, খেয়ে দিয়ে বেরোতে হবে, শুধু তাড়া দিচ্ছে। আর নিজে তো মিষ্টি টিষ্টি কিছু নেয়নি। আমি বলছি কেন মিষ্টি খাবো না, তো সন্দেশও নিলাম, রসগোল্লাও নিলাম, নিয়ে খেয়ে দিয়ে নিলাম। এইবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে এবার আমাদের বেরোতে হবে। তারপরে খাওয়া দাওয়া শেষে আইসক্রিম হাতে নিয়ে পটলি নিয়ে আবার রওনা দিলাম স্টেশনের দিকে। এই যে পায়রাডাঙ্গা স্টেশন, ওখানে দাঁড়িয়েও আবার একটু একদম স্টেশনটা ফাঁকা ফাঁকা প্রায়। তো সেইখানে ভাবলাম একটু ছবি তুলে নিই।
তাই একটু ছবিও তুলছিলাম, সেই সাথে ভিডিও করছে তোমাদের দাদাভাই। দেখো কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আসলে ঝড় বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, আমরাও বেরিয়েছি, বৃষ্টি পড়াও শুরু হয়েছে। দৌড় দিয়েছি, দিয়ে স্টেশনে এসেছি। এই যে এসেও ভিডিও করতে ছাড়ছি না, ভিডিও করে যাচ্ছি, ভিডিও করলাম, ফটো তুললাম, তুলে এই যে আমাদের ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে গেলাম। আর খুব হাসাহাসি করছি ছেলের সাথে। দেখো একদম ট্রেনটা ফাঁকা, কীভাবে যাচ্ছি একদম মানে নিশ্চিন্তে, ফাঁকা হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঝড় বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। যাওয়ার সময় কোনো কষ্ট হয়নি, গরমটাও কম লেগেছে। তাই বলছি দেখো আমার কী অবস্থা হয়েছে। বিয়েবাড়িতে এক সেজেছি আর বেরিয়ে এসে আমার ছেলে বলছে, মা তোমার লিপস্টিক সব মুছে গেছে। আমি বলি আর লিপস্টিক, খাওয়া দাওয়ার পর আর কোনো কিছু পেয়ে থাকে। তো চলো ধীরে ধীরে যাওয়া শুরু করলাম। তো বসেছিলাম আমি আমার মতন, তোমাদের দাদাভাই আবার ফাঁকা সিট পেয়ে দূরের দিকে গেছে, গিয়ে বসে দেখো আমি আমার মতন একটু দাঁত খোঁচাচ্ছি, ওটাকেও তুলে বসে আছে, ভিডিও করছিল। আমি বুঝতেই পারিনি যে ও আমার ভিডিও করছে। আর ছেলে ফাঁকা ট্রেন পেয়ে ওই দেখো ট্রেনের এগুলোর মধ্যে ঝুলছে। চলো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।